থেকে ঘুরে আসার পরে কিছুতেই মন লাগছে না কাজে। যখনই অফিসের চেয়ারে বসছি ওই পাহাড়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে বারংবার। আর যেহেতু এইটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড ছিল, সাথে সব থেকে লংগেস্ট ডেস, তাই মেমোরিজ প্রচুর বলতে পারো। আর আফটার অল আমরা হলাম যে বাঙালি, খাদ্যরসিক আর ঘুরতে ভালোবাসি, তাই আবারও বেরিয়ে পড়লাম রাইডে। এবারে সমুদ্র টানে তাজপুরের উদ্দেশ্যে, আর এইবারে একা নই, গ্রুপকে সাথে করে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেগায়ন রাইডার্স। আজকে আমরা আবার রাইডে বেরিয়ে পড়েছি। আর আজকের রাইডে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আরও কিছুজন রাইডার্স। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ধুলাগড়ে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে তাজপুরে। আমরা দাঁড়িয়ে আছি ধুলাগড়ে টোলটা পার করে আমাদের মিট আপ পয়েন্টে। তো ওরা এলে আমরা তারপর রাইডটা শুরু করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইড। জাস্ট সবে ওরা এসে পৌঁছালো, এবার আমরা আমাদের রাইড শুরু করব। সবে রাইড শুরু করলাম ধুলাগড় থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে, ওখানে গিয়ে বাকি সবার সাথে তোমাদের আলাপ করাচ্ছি। অলরেডি আমরা দেরি হয়ে গেছে আমাদের, তো চলো বন্ধুরা যাওয়া যাক। এই যে আমাদের রাইডার ভাইরা পরপর তিনটে যাচ্ছে, পরপর যাচ্ছে 1, 2, 3, তিনটে রাইডার ভাই যাচ্ছে। এটা স্যান্ডি আছে, ফার্স্ট টাইম আমার ব্লগে এসছে এখানে আর কি। আর আমরা এখন কোলাঘাটে গিয়ে ডাইরেক্ট তোমাদের সবার সাথে আলাপ করাবো। তোমাদের নেপাল সিরিজ কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনো পর্যন্ত আমাদের নেপাল সিরিজ দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে দেখবে প্লে লিস্ট করা আছে নেপাল 2024, নেপাল সিরিজ 2024 বলে ভিডিও সব ছাড়া আছে, তোমরা অবশ্যই গিয়ে ওটা দেখে নিও। আর যারা দেখেছো তোমরা অবশ্যই জানিও তোমাদের নেপাল সিরিজ কেমন লাগলো। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি লাগিয়েছিলাম নেপাল যাওয়ার আগে রাইজের টায়ার। তো তার ফিডব্যাকটাও তোমাদেরকে একটু জানিয়ে দিই। রাইজের আমি লাগিয়েছিলাম টেলার 50, সত্যি অসাধারণ টায়ার। আমার দুটোতেই লাগানো হয়েছিল, ফ্রন্ট অ্যান্ড রিয়ার, আর তার আমি খুব ভালোই আর কি এফেক্ট পেয়েছি। আমরা নেপাল ট্রিপে গিয়ে খুব ভালোই টায়ারের এফেক্ট বুঝতে পেরেছি, খুবই ভালো গ্রিপ আছে। তো তোমরা যদি কেউ মনে করো, তো আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা রাইজের টেলার 51 লাগাতে পারো। ফর অফরোডিং এর জন্য একদম বেস্ট টায়ার। আর যারা এখনো নেপাল সিরিজ আমাদের দেখোনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে নেপাল সিরিজ 2024 বলে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে গেলে তোমরা সব পরপর দেখতে পেয়ে যাবে নেপালের ব্লগগুলো। টোটাল 12খানা ব্লগ আছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর নিজেদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, এখন আমাদের গন্তব্য থেকে যাওয়া যাক। আর কি সুন্দর লাগছে দেখো, সবে এখন সূর্য উঠছে আর আমরা যাচ্ছি। সুন্দর একটা আমেজ লাগছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে শেরে বেঙ্গলে, যেটা হচ্ছে মেচেরাতে। ওখানেই আমরা ব্রেকফাস্টটা করব। তারপর আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো হোটেলে। যদি কারোর প্রবলেম যদি না হয় তাহলে আমরা মিডিলে কোথাও হল্ট দেবো না, একদম ডাইরেক্ট আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের হোটেল তাজপুরের, আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। যে আমরা হোটেলে চলে এসেছি, এই হচ্ছে শেরে বেঙ্গল হোটেল। আমরা এখানেই আমাদের ব্রেকফাস্টটা সারবো আর কি। লাস্ট টাইমে যখন এসেছিলাম তখনও আমরা বন্ধুরা মিলে গাড়ি নিয়ে এসেছিলাম, তখন আমি ব্লগ করিনি। তখন আমরা এই হোটেলে দাঁড়িয়েছিলাম আর গিয়েছিলাম সেই তাজপুরে। তো আজকেও আমরা সেম করছি। আমরা আজকে আমরা বাইক নিয়ে বেরিয়েছি ঠিকই, কিন্তু আমরা ব্রেকফাস্টটা এখানেই করছি।
তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। আমরা এই জাস্ট সবে এসে পৌঁছালাম এখানে ব্রেকফাস্ট করতে। তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিকে সেরে বেঙ্গল হোটেল। আর আমরা আজকে ব্রেকফাস্টে অর্ডার করেছি হচ্ছে আলুর পরোটা, কচুরি, আলুর পরোটা, কচুরি আর চিকেন স্যান্ডউইচ আর তার সাথে চা। তো ওরা এখন রেডি করছে আমাদের খাবারটা। আর চলো তোমাদেরকে ভেতরে গিয়ে বাকি সবার সাথে আলাপ করাচ্ছি। আজকে আমরা মোট 4টে রাইডার আর 2 অর্ধাঙ্গিনী আছে। তো বন্ধুরা এই যে এখানে সন্দীপন আছে আমার সাথে, ফার্স্ট টাইম রাইড করছে। ফার্স্ট টাইম ব্লগ যখন করছি তখন তো ফার্স্ট টাইমই হলো না, ব্লগের আগে যা রাইড করেছি। আর আমার এই ব্লগের পিছনে এনারই হাত আছে। হ্যাঁ, ইনি এখন ব্লগ করা ছেড়ে দিয়েছে। তার পাশে আছে অনিন্দ, তার পাশে হচ্ছে অনির্বাণকে তোমরা দেখেছো ঝাড়খণ্ড সিরিজে, প্লাস আর একটা কি এখানে আছে অনির্বাণের অর্ধাঙ্গিনী, আর এইখানে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। এই আর অলরেডি ব্রেকফাস্ট এসে গেছে, কচুরি আর স্যান্ডউইচ, আর আমাদের আলুর পরোটা এখনো আসছে। এখনো অনুষ্ঠানে আছে। আর এই গরমে আমাদের ফুরকিটাও কিরকম যে আমরা এই গরমে রাইডে বেরিয়েছি। আচ্ছা, আরে একটা কথা বলার, অনেকদিন পর আছে অনিন্দ এসছে। প্রথমত অনিন্দ তো আসেই না, টাইম পেয়েছে ফাইনালি। আর শনিবার সব জানতো আগে তো আমরা প্ল্যান, আমাদের তাজপুর ঘুরতে আসবো সব বলা ছিল, আমাদের সেগুলো সব প্ল্যান ঠিক করা হয়েছে। ফাইনালি আমাদের আসা হয়েছে। ফিরতে পারবো না এই গরমে ফাইনালি এসে গেছে সবার ব্রেকফাস্ট। এই যে আছে আলুর পরোটা, কচুরি, আলুর পরোটা, কচুরি, আবার চিকেন স্যান্ডউইচ। চলো খাওয়া শুরু করা যাক। জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। এখানে যে ব্রেকফাস্ট করলাম আমাদের টোটাল বিল হয়েছিল 1010 টাকা। তো এখন আমরা রাইড স্টার্ট করছি। তো যদি সেকেন্ড হল দিতে লাগে তাহলে কন্টাইতে দাঁড়াবো, আর নাহলে একেবারে ডাইরেক্ট তাজপুরে। তো বন্ধুরা আমরা এখন 4 জনেই 80-তে ক্রুজ করতে করতে যাচ্ছি, পরপর আছি, একটা লাইন ধরে আমরা যাচ্ছি। সামনে লিড দিচ্ছে সন্দীপন, সেকেন্ডে আছে অনির্বাণ, থার্ডে আছে অনিন্দ, ফোর্থে আছি আমি এইবারে রাইডে টেলে আছি, লিডে নেই। টেলে এই ফার্স্ট টাইম আছি আর কি, কারণ আমি আগে যতবার গ্রুপ রাইড করেছি কোনো সময় আমি টেলে থাকি না। তো এইবারে সেই সৌবর্ণ সুযোগটা হয়েছে, আমি টেলে আছি। মোটামুটি আমরা সবাই ভালোই চালাচ্ছি, কারোর কোনো অসুবিধা হচ্ছে না স্টিল নাও। আর আমরা লাস্ট যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, মানে ব্রেকফাস্ট পয়েন্ট থেকে এখনো পর্যন্ত প্রায় আমরা 20 কিলোমিটার কভার করে ফেলেছি। আর একটু আগে এলেই নন্দকুমার মোড়টা আসবে, দিয়ে ওখান থেকে আমরা ধরে নেবো দীঘা রোডটা। চলো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। এই হচ্ছে নন্দকুমার মোড়। নন্দকুমার পার করলাম, এখন আমরা স্ট্রেট দীঘা রোড ধরে নিয়েছি। দীঘার রাস্তা কম বেশি আমরা সবাই চিনি, সেই জন্য এইবারে ব্লগে আমি আর রাস্তা সেইভাবে তুলে ধরছি না। খাও, এখনো প্রায় 13 কিলোমিটার বাকি। ফাইনালি আমরা চলে এসেছি তাজপুর। তো আমরা এই বাঁ দিকটা নিয়ে নেবো, সোজা দীঘা চলে যাচ্ছে। এই বাঁ দিকটা আমরা আর কি নিয়ে নিচ্ছি। এই যে তাজপুর ঢুকে গেলাম। ফাইনালি রিচ তাজপুর। এখান থেকে হোটেল ওই 2-3 কিলোমিটারের মতন হবে। তো বন্ধুরা তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে হোটেলে ফ্রেশ হয়ে। এই যে রুম, ঢুকেই আমাদের খাট, বাঁদিকে ড্রেসিং টেবিল আছে, এসি আছে, টিভি আছে, সুন্দর ফার্নিশ করা। এখানে ওরা টাওয়াল দিয়েছে, শ্যাম্পু, টুথপেস্ট,
তারপরে সাবান সব দিয়েছে। আর এই যে বাঁদিকে হচ্ছে ওয়াশরুমটা, বেশ ভালো। এই যে দুটো বাইক নিয়ে আমরা এসেছি, এখানে 3 জন দাঁড়িয়ে আছে। এই যে এদিকে অনিন্দ, ওইদিকে অনির্বাণ, আর ওইদিকে হচ্ছে সন্দীপন। আর এই যে দুটো বাইক এখানে লাগানো আছে পরপর। আর এই হচ্ছে আমেজ, সুমদ্দর ভাই। আচ্ছা, আমাদের খাবারে এসছে গরম গরম ভাত, পেঁয়াজ, শসা, লম্বা লম্বা আলু ভাজা, তারপরে আছে এই যে ডাল, পোস্ত, চিংড়ি মাছের তরকারি, মালাইকারি। আর পমপেটটা একটু অন্যরকম হয়ে গেছে, অন্যরকম চেয়েছিলাম, সেখানে পোস্ত হয়ে গেছে। ঠিক আছে, সর্ষে বাটার মতন, কিছু করার নেই। আর সন্দীপন আর অপেক্ষা করতে পারছে না। সন্দীপন খাওয়া শুরু প্রায় করে দিয়েছে, এতক্ষণ পর রিয়েলাইজ হয়েছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই আবার শুরু করো। বেচারা বেচারা আলু ভাজা খাচ্ছে, শুরু করো। এই এখন খাবার পর এসছে চাটনি, পাঁপড়, আর এই যে আইসক্রিম, যেন হচ্ছে বিয়েবাড়ি খাচ্ছি আমরা। বাহ, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, সত্যি আছে, সত্যি মিউজিক, স্যান্ডি সত্যিকারের মিউজিক এটা। এই যে আমাদের হোটেল রাতের বেলা আলোতে সেজে উঠেছে। পরপর সব আমাদের আরও সব লোকজনেরা এসছে এখানে, সব তাদের বাইক ঠ্যাক লাগানো আছে, অন্য সব গ্রুপ এসছে। ওই যে আমাদের রুমগুলো সব ওপরে নতুন আবার ঘরে সেকশন হয়েছে, যে আলো দিয়ে পুরো সুন্দর ডেকোর করা। এখানে বারবিকিউর ব্যবস্থা আছে, এখানে বসে আড্ডা গল্প, এটা হচ্ছে ডিনার লাঞ্চ করার মানে খাওয়া দাওয়ার জায়গা। এখন আমাদেরকে দিয়ে গেল পকোড়া, চা। এখন সবাই মিলে এখন সেটাই এখন আমাদের স্ন্যাক্স হিসেবে চলছে। সবার খিদে পেয়ে গেছে, সবার বলো, সবার খিদে পেয়ে গেছে, এই জন্য আমরা খাচ্ছি এখন। তাই বেশি থাকবো আর সঙ্গে থাকবো। তোমরা তো সবাই আমাদের নেপাল এপিসোডটা দেখেইছো, 12খানা এপিসোডই। তো আজকে আমার যে বন্ধুরা এসছে, এরা আমার প্রত্যেকটা এপিসোডই দেখেছে। তো ওদের থেকে একটু ফিডব্যাকটা জেনে নিই যে ওদের কেমন লাগলো আমাদের নেপাল সিরিজটা। তো বন্ধুরা জিজ্ঞেস করা যাক। এই যে সব এখানে আড্ডা মারা চলছে। তারপর বলছিলাম তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে আমার নেপাল সিরিজ তোমাদের সবার কেমন লেগেছে, আর তার কিছু ফিডব্যাক যদি জানাও। মানে তোমরা তো ভালোভাবে দেখেছো, সেই কারণে। দেখো, 12টা এপিসোড দেখার পরে যেটা প্রথম যেটা আমার এক্সাইটিং লেগেছে, যেটা হচ্ছে মুক্তিনাথ একদিনে কমপ্লিট করা এন্ড দেন ফিরে আসা। আর সেকেন্ড হচ্ছে যে রাস্তা, যে রাস্তাগুলো দিয়ে যে গেছো, যে চ্যালেঞ্জিং যে রোডস আর কি, এত ডেডলি ছিল, কারণ যে কোনো সময় তোমার ধস নেমে আসতে পারে। তো সেই রাস্তাগুলো যে তুমি সাকসেসফুলি কমপ্লিট করেছো এবং একটা এত সুন্দর ব্লগ আর কি তৈরি করেছো, আমাদের উপহার দিয়েছো, তো সেটার জন্য তোমাকে কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর পুরো এপিসোডটা মানে পুরো টোটাল যে 12টা ভিডিও, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই ভালো লেগেছে, এটা বলতে পারি। আচ্ছা অনিন্দ ভাই, ফার্স্ট অফ অল আমি দীপাঙ্করকে কনগ্রাচুলেশনস বলবো প্রথম কথা নেপাল গ্রুপটার জন্য। 12টা এপিসোড যদি আমি 12 রকমভাবে দেখি, তার মধ্যে এই মুক্তিনাথটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট এপিসোড, রাইট? এবং একদিনে এটা মানে কমপ্লিট করে আসাটা, ইট ইজ ভেরি রিস্কি, ঠিক আছে? আর একটা নট রেকমেন্ডেড, মানে হাইলি এক্সপেরিয়েন্স ছাড়া এটা একদমই রেকমেন্ডেড নয়। এবং একটা জায়গায় আমি দেখেছিলাম, আজকে আমি দেখছিলাম হঠাৎ করে ব্লগটা দেখতে গিয়ে, যে একটা জায়গায় দীপান্দা মোমেন্টাম হারিয়ে ফেলেছিল, এবং সেই জায়গাটা মানে দীপান্দা অনেক লম্বা বলে তাই ওই গাড়িটাকে নিয়ে সেই জায়গাটা বেঁচে গেছে। প্রথম কথা হচ্ছে স্টোন ফিল্ডিং জোন, মানে ওখানে কিন্তু নর্মাল ল্যান্ডস্লাইড হচ্ছে না, সবসময় ওখানে ল্যান্ডস্লাইড হতে পারে যে কোনো মুহূর্তে, সেটা দিন বৃষ্টি না হোক কি রোদ্দুর থাকুক, যে কোনো সময়। কিন্তু সেই জায়গাটাকে ওভারকাম করে, এবং আমি আর একবারও বলবো, সেই একদিনে সেই জিনিসটা করে আসাটা, সাথে পিলিয়ন, মানে সাথে আবার পিলিয়ন, মোমেন্টাম তো নেবে। ওই ইনক্লাইন, এরকম একটা ইনক্লাইনে যাচ্ছে একটা গাড়ি, হ্যাঁ, তারপর সাথে পিলিয়ন রয়েছে, লাগেজ, মানে হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ। সত্যি কংগ্রাচুলেশনস, মানে এটা আমরা ভাবতে পারি না যে এটা আমরা করা যায়, মানে মনের জোরটাই আসল। কিন্তু আমি কখনো রেকমেন্ড করবো যে এই রিস্কটা যাতে সবাই না নেয়,
ঠিক আছে? না, যদি কেউ জয়েন করতে পারে করতেই পারে, কিন্তু একটা জিনিসই মাথায় রাখতে হবে, কনফিডেন্সটা হারালে চলবে না, কনফিডেন্স লেভেলটা হাই রাখতে হবে। হ্যাঁ, কনফিডেন্স লেভেল লো হয়ে গেলেই সমস্যা ওই সব জায়গায়। পাথর ছিটকে গেল বলে যদি 1% ডাউট থাকে আমরা এটা অ্যাভয়েড করাই বেটার। অনির্বাণ সবার ফ্যামিলি আছে তাই না? একদম। এখানে বাকি অনিন্দ আর সন্দীপন যা যা বলেছে ওগুলো সব মেন মেন পয়েন্টস পুরো বলে দিয়েছে। আমি একটু আলাদা ডিফারেন্ট পয়েন্ট বলতে চাই, যেটা হচ্ছে ও পুরো নেপাল ট্রিপটা মানে করেছে ওর নিজের ওয়াইফকে নিয়ে। মানে আমি অনেকের ভিডিও দেখেছি যারা সিঙ্গেল যায়, মানে গ্রুপ রাইডসই হোক বাট সিঙ্গেল যায়, বাট ও একা উইদাউট এনিওয়ানস হেল্প, উইদাউট এনিওয়ানস ব্যাক সাপোর্ট, ও শুধু নিজের পিলিয়নকে নিয়ে তারপর নিজের ওয়াইফকে নিয়ে গেছে। মানে একটা পুরো নেপাল সিরিজ করা, আর ফার্স্ট টাইম ওর লাইফে এরকম একটা বড় ইন্টারন্যাশনাল ট্রিপ। মানে এটা ওর কাছে প্লাস কোনো গ্রুপেও নয়, আর কোনো গ্রুপে নয়, মানে ফুল সোলো, মানে ওর ওয়াইফ। এটা অ্যাকচুয়ালি মানে হ্যাটস অফ। মানে আর এখানে শুধু রাইড করা, এত টাফ সিচুয়েশনস, টাফ রাস্তাগুলোকে হ্যান্ডেল করা, এগুলো ইজি নয়। বাট এর থেকেও আরো বড় সিন হচ্ছে মানে দুজনকে মানে সেই সাপোর্ট করা। ওর ওয়াইফ ওকে সাপোর্ট করেছে, ও নিজের ওয়াইফকে সাপোর্ট করেছে। আর এই এত একটা হেকটিক স্কেডিউলকে এত ইজিলি ভাবে মানে মানে কি বলি মানে এক্সিকিউট করা, ইটস নট ইজি। আর এইসব ট্রিপে পেশেন্স মারাত্মক লেভেলের লাগে। মানে একবার পেশেন্স হারিয়ে ফেললে, মানে মাথা খারাপ হয়ে গেলে, মানে ট্রিপটাই পুরো ট্রিপের পুরো মুডটাই খারাপ হয়ে যায়। তো এইসব জায়গায় এত ইজিলি ভাবে ওভারকাম করে রিল্যাক্সলি সব জায়গায় কোনটা ভালো কোনটা খারাপ বুঝে ট্রিপটাকে এগিয়ে নিয়ে গিয়ে পুরো ট্রিপটাকে সাকসেসফুলি কমপ্লিট করাটা ইজ নট দ্যাট ইজি। আর ওইটা করেছে, ইটস হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ভেরি মাচ কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ এই ট্রিপটাকে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। আর আজকে কংগ্রাচুলেশন শুধু মুখে বললে হবে না, একটা ছোট করে কেক নিয়েও সেলিব্রেশন হচ্ছে। একদম। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আমাদের নেপালের সাকসেসফুল রাইডের জন্য একটা ছোট্ট করে কেক কাটিং হবে এখন, সেটারই এখন প্রিপারেশন চলছে। এই কেকটা দেখিয়ে দিই সবাইকে। ও পছন্দের চকলেট কেক মেঘায়ন রাইডার্সের নামে কেকটা এসছে। এই যে কেকটা আমাদের এসে গেছে, চকলেট কেক পছন্দের মেঘায়ন রাইডার্স লেখা আছে। মশাল আমাদের ফাইনালি নেপাল ট্রিপ সাকসেসফুল হলো। আর একটা ছোট্ট করে সেলিব্রেশন। কনগ্রাচুলেশন বোথ অফ ইউ। থ্যাংক ইউ আমরা এখন বিকেলবেলায় চা ফা খেলাম, তারপর একটুখানি হোটেলের মধ্যেই আমরা আর কি ঘুরে বেড়াচ্ছি। আর একটু আগে তোমরা দেখলেই যে নেপাল সাকসেসফুল রাইডের জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন করা হলো। তো এর জন্য আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর সাকসেসফুলের পিছনে অবশ্যই তোমাদের ভালোবাসা তো ছিলই। আমরা এই হোটেলে আগে অনেকবারই এসেছি, তখন আমি ব্লগ করতাম না। তো মানে এই হোটেলে মানে তাজপুর মানেই আহার গেস্ট হাউসেই আমি উঠি। তার কারণ হচ্ছে এখানকার পরিষেবা খুবই দারুণ, খুবই ভালো। আমি এখানে মোটামুটি বছরে 1-2বার তো আসি। তো যারা আমার বাইকিং ব্রাদার্সরা আছে তাদেরকে নিয়েও এখানে আমরা আসি, এনজয় করি। তো আজকে জেনে নিই তাদের সাথে কথা বলে, যারা আজকে আমার সাথে এসছে রাইড করে, যে এই হোটেলের বিষয়। এই যে সবাই বসে আছে, গল্প আড্ডা চলছে। তারপর কি কেমন লাগছে আজকে এসে? প্রথম কথা হচ্ছে দীপানদার সাথে আমার এটা সেকেন্ড টাইম এইখানে তাজপুরে, ঠিক আছে। এই জায়গাটাতে যদি প্রপার বিশ্রামের জায়গা বলা হয়, মানে মজা করবো, আনন্দ করবো সবাই মিলে গ্রুপে, দিস ইজ দ্য আইডিয়াল প্লেস, ঠিক আছে। আর এছাড়াও অনেক কিছু আয়োজন, বারবিকিউ থাকছে, সব কিছুই থাকছে। দুপুরে খাওয়া দাওয়া বলো, কত কিছু দিয়েছিল, জামাই আদর, জামাই আদর, মনে হচ্ছে আইবুড়ো ভাত খাচ্ছি, এত সুন্দর খাবার। অ্যাডভান্স খাইয়ে দিয়েছে, অ্যাডভান্স খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। সোজা কথা হচ্ছে মজা করতে হলে এখানে চলে আসো।
আচ্ছা, হ্যাঁ, রাইডের ব্যাপারে তো কোনো কথা হবে না। রাইডটা কেমন হলো আজকে বলো? চরম রাইড। যতটা ভেবেছিলাম গরম লাগবে, কিন্তু গরম একদমই না। যে সুন্দর ওয়েদার, যে কারণে রাইডটা আমাদের সকালবেলা করেছিলাম, কিন্তু তা নয়। আর এখানে গরমও সেরকম মানে মনে লাগছে না। মনে লাগছে না, মানে যতটা আমরা কলকাতা থেকে গরম পাচ্ছি, যে দমকা হাওয়াটা সেটা দিচ্ছে তো পাওয়া যাচ্ছে। তার জন্য অনেকটা বেটার লাগছে। এই হাওয়াটা না চললে আরো কষ্ট হবে। একদম। এদিকে দেখি অর্ধাঙ্গিনী, কি অবস্থা তোমার? কিছু অবস্থা নেই, ভালোই অবস্থাতে আছি। অনেক কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটাতে। জায়গাটা খুবই সুন্দর, খুবই পছন্দের আমাদের এই হোটেলটা। 2 বছর আগে এখানে এসেছিলাম, তো এখানে একটা সেলিব্রেশন হয়েছিল স্পেশাল। আবার 2 বছর পর আবার এই হোটেলেই একই জায়গায় আবার অন্যরকম সেলিব্রেশন হলো, সেটাই ভালো লাগছে। না, আগেরবারের সেলিব্রেশনটা ছিল তোমার বার্থডে, হ্যাঁ, এবছরটা আর এই বছরেরটা হচ্ছে আমাদের স্কুলের হয়েছে, কেক কাটিং হয়েছে। তো মজা লাগছে, আরো সবাই এসেছে, সবাইকে নিয়ে মজা করছি আমরা। এই যে অনির্বাণ, এই আর কি, অনির্বাণ, অনিন্দ, সন্দীপর অ্যাটলাস আমাদের সাথে এসছে। এই যে অনির্বাণ এসছে, কিছু বল ভাই। কি বলবো, আজকের রাইডটা তো দারুণ ছিল। মানে ভোরবেলা বেরিয়েছি, একদম ঠান্ডা ওয়েদার, খুব একটা মানে রোদ মাথার উপরে ওঠার আগে আমরা হোটেল ঢুকে গেছি। এই হোটেলে ফার্স্ট টাইম আসা আমার, তাজপুরে। হোটেল দারুণ, রুমস খুবই সুন্দর, সব কিছু অর্গানাইজড আছে। এখানে খাবারের কোয়ালিটি খুবই সুন্দর। মানে ইভেন মাছ যেগুলো সব সার্ভ করা হয়েছিল, সব ওদের টেস্ট কোয়ালিটি খুবই সুন্দর, আর সব কিছু ফ্রেশ। মানে চিংড়ি পমফ্রেট একদম সুন্দর ছিল, দারুণ। আর রাইড নিয়ে কোনো কথাই হবে না। মানে একটা সুন্দর একটা, মানে ছোট একটা গ্রুপ ঠিকই, বাট সুন্দর, সবাই কিছু অর্গানাইজড ভাবে সবাই আমরা রাইড আপ করেছি। আর আজকে আমাদের হেড ছিল হচ্ছে সন্দীপন। তো সন্দীপনের ব্যাপারে কিছু বলো। আমাদের আজকে হিডে ছিল হচ্ছে সন্দীপন সুন্দরভাবে স্পিড মেনটেন করে সবাইকে একসাথে নিয়ে ঠিক টাইমে আমরা ঢুকেছি। আর টেলে ছিল হচ্ছে দীপায়নও সব কিছু মেনটেন করছিল, যাতে আমাদেরও যাতে স্পিডটা ঠিকঠাক থাকে, যাতে কেউ পিছনে মানে যাতে ছেড়ে না যায়, কেউ ছুটে না যায়। মানে রাইড নিয়ে কোনো কথা হবে না, রাইড একদম হেভি, মানে মস্ত ছিল, মানে ফুল এনজয় হয়েছে আজকের রাইডটা। এই যে এখানে দাঁড়িয়ে আছে অনির্বাণের মিসেস স্নেহা। তো বলো স্নেহা। খুব ভালো, সবাই যা যা বললো আমি সব সাথে একমত। আচ্ছা, আর এই হচ্ছে স্যান্ডি ভাই আমাদের। হ্যাঁ, সবাই সব কিছু বলে দিয়েছে, রাইড থেকে শুরু করে খাওয়া দাওয়া, হোটেল, সমস্ত কিছুই ভালো। আর এখানকার হয়তো সি বিচ নেই, বাট যে সমুদ্রের যে এনভায়রনমেন্টটা, এটা সত্যি খুবই ভালো আর কি। প্লাস এখানে হোটেল, খাওয়া দাওয়া, আর আজকে যে স্পেশালি রাইডটা হলো আর কি, সবটাই মানে ফাইনালি তুমি আমার সাথে এই রাইডটা কি করলে, মানে তোমাদের দুজনকার কি তো মানে পাওয়া যায় না। হ্যাঁ, তোমাদের দুজনকেই পাওয়া যায় না। আগে যাও বা একসাথে রাইড হতো, তখন তো ব্লগ করতাম না। আমার এই ব্লগ চলাকালীন মানে তোমাদের সাথে হচ্ছে ফার্স্ট টাইম, হ্যাঁ অফিসিয়ালি ফার্স্ট টাইম একটা রাইড হলো, যেটা কি তোমরা আমার ব্লগে আর কি ক্যাপচার হলে আর কি। ফাইনালি বারবিকিউ হবে, তার প্রিপারেশন এখন চলছে এখানে। অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই চালু হবে। আর এই হচ্ছে হোটেলের ভিউ আউটসাইড থেকে। আমরা এখানে 3খানা পরপর রুমে আছি। এই যে 1, 2 আর ওই যে 3, 3টে রুম পরপর আমাদের দিয়েছে। বন্ধুরা, এই যে আমাদের বারবিকিউ এখন রেডি হচ্ছে। যে 3খানা রড দিয়ে দিয়েছে, রেডি চলছে। এই যে আমাদের বারবিকিউ এসে গেছে, এখন খাওয়া হবে। সবাই খাওয়ার অপেক্ষায় বসে আছে, আর থাকতে পারছে না। বেশ ভালো ভালো চিকেনের পিসগুলো, বড় বড় একদম, বেশ হেভি সেন্ট ছাড়ছে, গন্ধ ছাড়ছে। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই পার্থদাকে, ইনস্টা 360টা আমাকে দেওয়ার জন্য এই ট্রিপে। আর এটা আমি পার্থদার থেকে নিয়ে এসেছি, আমার কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা আমি নিয়ে এসেছি পার্থদার থেকে। আর পার্থদা যে এটা আমাকে আর কি দিয়েছে, এটা মানে আমার কাছে একটা মানে সত্যি মানে পার্থদা তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি এটা আমাকে আর কি শেয়ার করার জন্য। আর তোমরা যারা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এখনো পর্যন্ত লাইক বা ফলো করোনি, তাদেরকে আমি বলে দিই, আমাদের ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে @দীপায়ন_আড্ড, আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে @মেঘায়ন রাইডার্স। তোমরা ওখানে গেলে আমাদের এই রিলসগুলো দেখতে পাবে, যেগুলো আমি এটা দিয়ে শ্যুট করছি ইনস্টা 360 থেকে। তো
চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। রাতে দিয়েছে ভাত, অনিয়ন আর চিকেন কারি। এই হচ্ছে চিকেন কারি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।